দুনিয়াতে সৎ সন্তান রেখে যাবেন। এই সন্তান যতদিন ইবাদত করবে, যতদিন তার রবকে ডাকবে, যতদিন তার প্রভুকে ডাকবে, ততদিন আপনার আমল নামায় এর নেকি যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন কবরে চলে গিয়েছিলেন, আপনি যখন কবরে চলে গেলেন, আপনার তো আমল নামা বন্ধ হয়ে আছে। আপনি এখন জাহান্নামের বাসিন্দা হয়ে আছেন। আপনার অবস্থা এখন খারাপ। জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। জাহান্নাম থেকে আসার জন্য, সেই গরম হাওয়া আসার জন্য জাহান্নামের সাথে আপনার রাস্তাকে সংযোগ করে দেওয়া আছে। এইটা আপনার অবস্থা। দুনিয়াতে যখন আপনি একটা ভালো সন্তান রেখে গেছেন, সন্তান যখনই আমল করে, সন্তান যখনই সৎ কাজ করে, আপনার আমল নামায় তো নেকি যাচ্ছে। যত আপনার আমল নামায় নেকি যাচ্ছে, আপনার অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে। এই যে অবস্থা ভালো হচ্ছে, তখন আপনি জিজ্ঞাসা করবেন এমনটা কেন হচ্ছে? এটা তো আমার অবস্থা তো নয়। আমি যা আমল করে আসছি, আমি যা গুনাহের কাজ করে আসছি, তাতে তো আমার এই অবস্থা তো নয়। তো অবস্থা কেন ভালো হচ্ছে? তাকে বলা হবে তুমি যে সৎ সন্তান রেখে এসেছিলে, ওই সৎ সন্তান তোমার জন্য দোয়া করতেছে, ওই সৎ সন্তান ইবাদত বন্দেগী করতেছে, যার আমলের কারণে নেকি তোমাদের আমল নামায় আসার কারণে তোমাদের অবস্থা এখন ভালো হচ্ছে। সুবহানাল্লাহ।